কত কত জায়গার না এখন গেছি মাইশাল্লাহ চেয়ারম্যান লয়ে গিয়ে একবার সিটিংয়ে বইছে 5 ধরনের জায়গায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যা, প্রায় না সন্ধ্যা হয়ে গেছে। আমরা যাচ্ছি সি সাইডে মাছ ধরার জন্য। তো এই মাছ ধরার অনেক কাহিনী। আর এই মাছ ধরার জন্য আমি গতকাল হচ্ছে একটা বড়শি কিনে আনছি। আর তার জন্য টুকিটাকি যা লাগে সব কিছু। তো আমরা মেট্রো থেকে নেমে এখন সোজা হাঁটা ধরলাম সি লাইনের উদ্দেশ্যে। ওই যে লাইটগুলো দেখছেন রাস্তার ওই পারে হচ্ছে সমুদ্র। তো ওখান থেকে মানে একটা মাছপট্টি আছে, এখানে ইংলিশে এটার নামটা জন্য কি আমার ঠিক সঠিক মনে নেই, কিন্তু এমনি বাংলাতে মাছপট্টি বলা হয়। তো এখানে এই যে দেখেন, এখানে হচ্ছে সবাই সবার মতো করে মাছ ধরে, ঠিক আছে। সকালের দিকে ভালোই মাছ পাওয়া যায়, যেহেতু সকালে রোদ থাকে আর কাজ থাকে, সেক্ষেত্রে সকালে আসা হয়ে ওঠে না। তারপরও চেষ্টা করবো একদিন সকালে এসে কিছু মাছ ধরার জন্য। সকালে নাকি অনেক মাছ থাকে এবং অনেক মানে প্রচুর পরিমাণ মাছ ধরা যায়। তো এখানে দেখলাম পানির মোটামুটি ঢেউ আছে। তো এখানে অনেকে বসে বসে মাছ ধরতেছিল। আমরা হচ্ছে ওই যে লাইট দেখা যাচ্ছে সাদা সাদা কর্নারে, ওখানে যাব, ওখানে গিয়ে মাছ ধরবো। আর এখানে বোট ছিল, তারা হচ্ছে মাছ সমুদ্রেতে গিয়ে মাছ টাছ ধরে নিয়ে আসে। তারপর আনার পরে এখানে যার যার মতো করে হচ্ছে ভাগাভাগি করে। সামনে একটা বাজার আছে, সামনেই এখান থেকে তারা বিক্রি করে চলে যায়। আর এই যে এখানে যে বোটগুলো দেখা যাচ্ছে, হয়তো আমার ক্যামেরার জন্য ওরকমভাবে বোঝা যাচ্ছে না, এই বোটগুলো সবগুলো হচ্ছে মাছ ধরার জন্য। তো এই যে দেখেন, এখানে বড়শি ছাড়া হাত দিয়ে কেউ কেউ মাছ ধরতেছে, যে যেভাবে পারে আর কি। বাট সবাই মোটামুটি কম বেশি মাছ পায়। বড়শি থাকলে কি হয়, ওই যে ঢিল দিয়ে অনেক দূরে ছোড়া যায়, ওইখানে একটু বড় বড় মাছগুলো থাকে। তো এখানে দেখা যায় সবাই যখন একটু ফ্রি থাকে, কাজ থাকে না, তো ফিশিং করে আর কি। আর এটা খুবই খুবই ধৈর্যের কাজ। অনেকে তো অধৈর্য হয়ে চলে যায়, ঠিক আছে। দেখা যায় আমারটা উঠছে, আরেকজনেরটা উঠছে না, বা আরেকজনেরটা মাছ উঠতেছে অনর্বর, বাট আমাদেরটা উঠতেছে না। তখন অনেকে হয়তো মন খারাপ করে, আপসেট হয়। কিন্তু হচ্ছে যখন একটা দুইটা মাছ পেয়ে যাই না, তখন হচ্ছে আর মন খারাপ লাগে না। আমরা অনেকক্ষণ যাবত হচ্ছে বসেছিলাম, বাট মাছ আমাদের একটাও উঠতেছিল না। বাট সেই সময় মোটামুটি সবাই 2টা 4টা করে মাছ ধরে ফেলছিল। তো আমরা ট্রাই করতেইছিলাম প্রায় 2-2.5 ঘন্টা একটানা ট্রাই করার পরে তখন হচ্ছে ছোট একটা কাঁকড়া উঠছিল। ওটা আনতে গিয়ে যেহেতু একটু উঁচুতে, সেটা আবার পড়ে যায়। দ্বিতীয়বার আবার কাঁকড়া একটা হয়েছিল, বড়শিতে আটকাইছিল, ওইটাও দেখা যায় টান দিতে দিতে ওই পানির মধ্যে থেকে ছুটে যায়। তো পরে অনেক নিরাশ হয়ে গেছিলাম যে চলে যাই বাসায়, এতক্ষণ হয়ে গেছে, একটাও মাছ ধরতে পারতেছি না, তা অন্য সময় বা আমরা হয়তো বা পারবো না। তারপর সাথে যে ভাইয়াটা আছে মাঝখানে, উনি আমাদেরকে অনেক হেল্প করছে। উনি একটু অভিজ্ঞ, ঠিক আছে। সে প্রচুর মাছ ধরছে আজকে। তো ওনার থেকে আমরা একটু সাহায্য নিচ্ছিলাম। বারবার হচ্ছে আমাদের সুতার সাথে বড়শিটা আটকে যাচ্ছিল, প্যাচ লেগে যাচ্ছিল। তো উনি আমাদেরকে একদম রাইট উপায়টা বলে দিছে যে না, এরকমভাবে করবেন, তাহলে অনেক দূরে গিয়েও পড়বে, আর হচ্ছে একটার সাথে একটা লাগবে না। তো আমাদের এখানে সব থেকে যদি কেউ বেশি মাছ ধরে থাকে, তাহলে হচ্ছে এই ভাইয়াটা। তারপরে অবশেষে প্রায় 3 ঘন্টা পর আমরা প্রথম এই মাছটা ধরি, মোটামুটি একটু বড় সাইজের। অনেক খুশি লাগতেছিল, বাট আমরা এটা ছুটাতে পারতেছিল। তখন আরেকটা ভাইয়া হেল্প করছিল যে এভাবে না এভাবে ছুটাতে হয়। কারণ হচ্ছে আমরা হচ্ছে ওরকম এক্সপার্ট না, সবাই মাছ ধরে দেখি, তার জন্য হচ্ছে শখে শখে গেছিলাম। বাট যখন প্রথম মাছটা উঠছে, তখন নিজের কাছে অনেক আনন্দ লাগছে, ঠিক আছে। প্যাকেটে আরেকটা মাছ ছিল, ওইটা আরেকজন আমাদেরকে দিচ্ছে। এই দুইটা হচ্ছে আমাদের মাছ। এটা মাঝখান দিয়ে ধরছিলাম, কিন্তু ওগুলার ভিডিও করা হয়ে ওঠে নাই। বড়শি ধরা লাগছে, টানাটানি করছে, সেক্ষেত্রে মাছ টাছ কখন যখন মাছ উঠেছিলাম ওইটার ভিডিওটা আর করতে পারিনি। তারপরে এই যে হাতে মাছ নিয়ে সব কিছু প্যাকিং করে এখন চলে যাচ্ছি বাসায়।
আর কয়টা মাছ ধরছি আর কয়টা কাঁকড়া ধরছি তাও বাসায় গিয়ে দেখাবো। এখন ওভারের জন্য ওয়েট করতেছি। তো একটা লম্বা সময় প্রায় 5-6 ঘন্টা এফোর্ট দেওয়ার পরে আমরা এই 5-6টা মাছ, এই আর কি মাছগুলো। তো বাসায় এসে সবাইকে দেখাইতেছিলাম, নিজের কাছে খুব আনন্দ লাগতেছিল। সবাইকে বলতেছিলাম যে এরকম এরকম হয়েছে, এই কাঁকড়াটার পা দুটা ভেঙে আমি বেঁধে রাখছি। তো এটাই হচ্ছে আজকে আমার মাছ ধরার গল্প। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যারাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।